السلام عليكم ورحمة الله وبركاته. فضل طلب العلم. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে কোনো একটি রাস্তা অতিক্রম করলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন, আসান করে দিবেন। তারপর অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين। যে যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ভালাই এরাদা করেন, ভালাই বলতে যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি ভালো কিছুর ইচ্ছা পোষণ করেন, তখন তাকে ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে ফিকা ফিদ্দিন দান করেন, অর্থাৎ ফিকা ফিদ্দিন অর্থাৎ দ্বীনে ইলমের গভীরতা বুঝায়, দ্বীনে ইলমের গভীরতা বুঝায়, তো ওইটা দান করেন। এগুলো হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম উভয়ে বর্ণিত আছে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। অর্থাৎ ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে তার আমলের নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনটি আমল ছাড়া। অর্থাৎ তিনটি আমলের ব্যাপারে ওইটাকে সাদকায়ে জারিয়াই বলা হয়, যেটা কন্টিনিউ নাকি জারি থাকে। তো ওটা কি কি? ইল্লা মিন সালাসাতুন, এই তিনটার মধ্যে এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকা জারিয়াতিন, সাদকাতিন জারিয়াতিন, কোন সাদকায়ে জারিয়ার আমল, অথবা আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোনো ইলম উনি রেখে গেছেন, কোন একটা বই রেখে গেছেন, কোনো বইয়ের উন্মুক্ত পাঠাগার বা দ্বীনি ইলমের যেগুলো এখন বর্তমান আরো অত্যাধুনিক বের হচ্ছে, যেগুলো ধরেন এই ইলম অন্বেষণ করা, কোরআন হাদিস বোঝা, ফরজে আইন ইলম অর্জন করা, এই সমস্ত এগুলো অনেক ধাপ আছে। এই সমস্ত এগুলো যেগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকবে, তো যত উপকৃত হবে তত এই ইলম থেকে যত উপকৃত হবে তত তার কাছে এই সাদকায়ে জারিয়ার এই নেকিটা যেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা ওয়ালাদুন সালেহ, একজন নেককার ছেলে যে তার জন্য সর্বদা দোয়া করতে থাকবে, অর্থাৎ তার জন্য মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা গফির লি উম্মি ওয়া লি ওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকে ক্ষমা করুন এবং তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন, জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকাম দান করুন। এই সমস্ত দোয়া করা বা ইসালে সওয়াব করতে থাকা, তো এই সমস্ত কাজের মাধ্যমে এই কন্টিনিউ মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকবে। অন্যথায় সব কিছু আমল একেবারে ক্লোজ হয়ে যাবে, যেমন নামাজ, কারণ মারা গেলে নামাজ পড়তে পারে না, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারে না, তারপরে আরও বিভিন্ন যে সমস্ত সওয়াবের কাজ আছে এই সমস্ত কিছু আদায় করতে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না। তো সেজন্য এই সমস্ত বিষয়ের উপর খেয়াল রাখা উচিত। আর হাদিস শোনা, হাদিসের প্রতি আমল করা, কোরআন শোনা, কোরআনের প্রতি আমল করা আমাদের প্রত্যেকজন